মেয়েরা তাদের শ্বশুর বাড়িকে নিজের বাড়ি করে নিলেও অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সে বিষয়টা হয় না। আমি জীবনে এমন একটা মানুষকে চেয়েছিলাম যাকে দেখলে যেন কেউ বুঝতেই না পারে সে আমাদের বাড়ির জামাই নাকি ছেলে। কারণ আমি মানুষটা এমন, যে পরিবেশ যেমন আমি সেখানে সেভাবে মিশে যেতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমার জীবনেও মানুষটা ঠিক এখন পর্যন্ত এমনই আছে যেরকমটা আমি চেয়েছিলাম। ওকে দেখলে কেউ বুঝতেই পারবে না ও আমাদের বাড়ির ছেলে নাকি জামাই, বরঞ্চ আমাকে এই বাড়ির বউ মনে করতে পারে, ওকে ছেলে মনে করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ঈদের আমেজ কিন্তু এখনো কাটেনি, তাই হয়তো ফেসবুকে রেগুলার হতে পারছি না। তো গত পরশুদিন আমাদের নানার বাড়িতে সবাই মিলে আমরা বললাম মাছ ধরতে হবে জাল ফেলে। আবদার করলাম কার কাছে? আবদার করলাম আমার হাজবেন্ডের কাছে, যে চলো একটু মাছ ধরে দাও। সাথে সাথে নেমে পড়লো জাল নিয়ে। আমার এক মামার ঘরে জাল ছিল, সে জাল নিয়ে আসলো নিজেই, জাল ফেললো, তার সম্বন্ধীয় শালাদেরকে নিয়ে পানিতে নেমে গেল। একে একে সবাই মিলে নামলো। মোট 6 জন নেমেছিল, আর আমরা পাড়ে বসে সবাই তাদের মাছ ধরা দেখছিলাম। আর বলছিলাম যে আজকে যদি একটা মাছও না ধরো তাহলে কিন্তু কারো উঠা হবে না, পানিতেই থাকতে হবে। যেহেতু পুকুরে এখন পানি কম এবং এই পুকুরে অনেক বেশি কাদা মাটি রয়েছে, তেমন একটা মাছ আসলে এখানে চাষ করা হয় না। ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে এটার পাড় বাঁধানো হবে। আশেপাশে যেহেতু প্রচুর পরিমাণে গাছ, অনেক বেশি পাতা থাকে এই পুকুরটাতে, কাজেই মাছ ধরতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপরেও ওরা মাছ ধরছিল। এখানে একে একে অনেক চেষ্টা করছিল। প্রথমে ছোট ছোট কিছু মাছ উঠেছিল, ছোট তেলাপিয়া, ছোট কই, এই সমস্ত মাছ উঠেছিল। অবশেষে আমার হাজবেন্ড বড় একটা পাঙ্গাস মাছ ধরে ফেলেছে। তো পাঙ্গাস মাছটা রুহির কাছে দিয়ে আবার নিচে নেমে পড়েছে। একে একে ওরা মোট 4টা পাঙ্গাস মাছ ধরেছে। শহরে আমরা আসলে অনেকে পাঙ্গাস মাছ দেখলেও নাক ছিটকাই, পাঙ্গাস মাছ খেতে চাই না, কিন্তু বিশ্বাস করেন এই পাঙ্গাস মাছ খাওয়ার জন্য যেন আমরা উতলা হয়েছিলাম। আমাদের অনেক শখের, আনন্দের এবং কষ্টের ধরা একটা মাছ, তাই না? শখের জিনিস, কষ্টে করা জিনিস, এই আনন্দগুলো আসলে বোঝানো যাবে না। অনেকেই হয়তো পাঙ্গাস মাছ ভেবে নাক ছিটকাবেন, কিন্তু বিশ্বাস করেন এই পাঙ্গাস মাছগুলো আমাদের কাছে ইলিশ মাছের সমান ছিল। কারণ এটা আমরা অনেক কষ্ট করে ধরেছি, আনন্দ করে আমাদের নিজেদের পুকুর থেকে ধরেছি। তো একে একে যখন সবাই নেমেছিল, মোট 6 জন নেমেছিল। প্রথমে ওরা 2 জন ছিল, তারপর 3 জন, এইভাবে যে যখন আসছে খালি নামিয়ে দিচ্ছিলাম। তারপরে ওরা একে একে 4টা পাঙ্গাস মাছ ধরলো। এখানে ওরা ওই সাইডটাতে ছোপ দিচ্ছিল, একজন ঢেউ দিচ্ছিল, আরেকজন জাল ধরে টেনে আনছিল। আর এখানে ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগ্নিগুলো পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আমি বরাবরের মতো ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে অনেকক্ষণ কষ্ট করার পরে তারা যে কয়টা মাছ ধরেছে সেগুলো কাটাকুটি করা হচ্ছিল। শেষমেশ আমার খালাতো ভাই রাফি আরেকটা মাছ নিয়ে যখন দৌড়ে আসে, তারপর আমরা বলি যে এবার থামো, কারণ মোট 3 ঘন্টা তারা পুকুরে ছিল। তো এইটা ছিল আমাদের বাড়ির ছোট্ট একটা মাছ ধরার ব্লগ, যা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এন্ড আপনারা কারা ঈদে কেমন আনন্দ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।